আরে আরে বন্ধুরা, চায়নার এই ছেলেটি একটি গর্তের পাশে বসে বড়ি খাচ্ছিল। হঠাৎই লক্ষ্য করে গর্তের ভিতরে কি যেন ছপ করে উঠলো। বন্ধুরা, ছেলেটি দৌড়ে গিয়ে গর্তের ভিতরে এক হাতে খুঁজতে থাকলো, কিন্তু ছেলেটি গর্তের ভিতরে কিছুই পেল না। বন্ধুরা, ছেলেটি চিন্তা করলো এই গর্তের ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে। তাই ছেলেটি দেরি না করে বাড়ি থেকে একটা ফ্রিজের ভিতর থেকে আস্ত দেশি মুরগি নিয়ে আসে, গর্তের ভিতরে রেখে দেয়। কেননা ছেলেটির ধারণা এই গর্তের ভিতরে যদি শাকালাকা কিছু থাকে তাহলে অবশ্যই মুরগিটা টেনে নিয়ে যাবে। একটু পরে মুরগিটা টেনে নিয়ে যায়। তাই ছেলেটি নিশ্চিত হয়ে যায় যে গর্তের ভিতরে শাকালাকা কিছু আছে। তাই ছেলেটি দৌড়ে গিয়ে বাড়ি থেকে একটি মটর নিয়ে আসে। বন্ধুরা, ছেলেটি বলতে থাকে এই গর্তের ভিতরে কি আছে আমাকে দেখতে হবে। তাই মোটরের ভিতরে পাইপ লাগিয়ে বন্ধুরা স্টার্ট দিয়ে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো 2-3 ঘন্টা পানি সেচার পরও গর্তের পানি কোনোভাবেই কমছিল না। তাই ছেলেটি একটি বাঁশের টুকরা দিয়ে পানি কতটুকু আছে মাপতে থাকে। বন্ধুরা, এইভাবে আরো আধা ঘন্টা কেটে যায়। আধা ঘন্টা পরে দৌড়ে এসে গর্তের ভিতরে এমন কিছু দেখতে পায় যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বন্ধুরা, তার আগে এই ছবিটিকে যদি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও। ওকে বন্ধুরা, ছেলেটি দৌড়ে এসে গর্তের ভিতরে শত বছরের পুরাতন কিছু বাস্ক দেখতে পায়। বক্সের ভিতরে কি আছে দেখার জন্য ছেলেটি গর্তের ভিতরে নেমে পড়ে। বন্ধুরা, ছেলেটি নেমে অবাক হয়ে যায়, কেননা বক্সের পাশে আরো 2টি গোল্ডেন ট্রফি পড়েছিল। বন্ধুরা, ছেলেটি খুশিতে নাচতে থাকে, কেননা এগুলো বিক্রি করে সে কোটিপতি হয়ে যাবে।